আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা রে, তোমরা তো মনে করছো যার টাকা নাই, পয়সা নাই, ধন সম্পদ নাই সেই গরিব। কিন্তু না না না, কাল কিয়ামতে ময়দানে মাহশরে এমন কিছু লোক উঠবে যার নামাজ থাকবে, জিকির থাকবে, হজ থাকবে, যাকাত থাকবে, অন্যান্য নেক আমল থাকবে, কিন্তু সাথে সাথে কিছু পাওনাদারও উপস্থিত হয়ে যাবে। পাওনাদারের পাওনা দিতে 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 তার সব নেক আমলগুলো শেষ হয়ে যাবে, কিন্তু পাওনাদার শেষ হবে না। এরপরে ওই পাওনাদারের গুনাহগুলা যার কাছে পাইবে, ওই নেক আমলকারীর আমল নামায় চাপিয়ে দেওয়া হবে। জোরে বলি নাউজুবিল্লাহ। আল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছেন, হ্যাঁ সাহাবীরা শোনো, পাল মুফলিস, আমাদের মধ্যে সবচাইতে গরিবকে তোমরা জানোনি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো প্রশ্ন করলে সাহাবীরা যদিও জানতো কিন্তু উত্তর দিত না। তারা বলতো আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানে। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মধ্যে গরিবকে আপনি তো ভালো জানেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা রে, তোমরা তো মনে করছো যার টাকা নাই, পয়সা নাই, ধন সম্পদ নাই সেই গরিব। কিন্তু না না না, কাল কিয়ামতে ময়দানে মাহশরে এমন কিছু লোক উঠবে যার নামাজ থাকবে, জিকির থাকবে, হজ থাকবে, যাকাত থাকবে, অন্যান্য নেক আমল থাকবে, কিন্তু সাথে সাথে কিছু পাওনাদারও উপস্থিত হয়ে যাবে। পাওনাদারের পাওনা দিতে 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 তার সব নেক আমলগুলো শেষ হয়ে যাবে, কিন্তু পাওনাদার শেষ হবে না। এরপরে ওই পাওনাদারের গুনাহগুলা যার কাছে পাইবে, ওই নেক আমলকারীর আমল নামায় চাপিয়ে দেওয়া হবে। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানাত লাহু মাজলিমাতুন লিআখিহি মিন ইরদিহি শাইউন ফালিয়াতাহাল্লালহুল ইয়াওমা ক্বাবলা আন লা ইয়াকুনু দিনারুন ওয়ালা দিরহাম ইন কানা লাহু আমালুন সালিহ উখিযা মিনহু সাহিবিহি ফাহুমিলা আলাইহি, রাওয়াহুল বুখারী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে বলতেছেন, হে আমার উম্মতেরা, মান কানাত লাহু মাজলিমাতুল লিআখিহি, তোমরা যদি তোমার কোনো ভাইয়ের হক নষ্ট করো, কোনো ভাইয়ের কাছে যদি জুলুম করে থাকো, অত্যাচার করে থাকো, গীবাত শিকায়ত করে থাকো, ওই দিন আসার আগে আগে তার কাছে ক্ষমা চেয়ে নাও। কোন দিন আসার আগে? সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন দিন আসার আগে? আল্লাহর হাবিব বলেন, মৃত্যু আসার আগে আগে তোমরা তোমাদের ভাইয়ের কাছ থেকে ক্ষমা চেয়ে নাও। আমার ভাইয়েরা, মৃত্যু কখন আসবে কারো জানা আসেনি? জানা আছে? কারো জানা নেই। তাহলে ক্ষমা চাইতে হবে কখন? হাত্তাল আন, এই মুহূর্তে। আপনি বলতে পারেন, হুজুর, আমি যার গীবাত করেছি, যার হক নষ্ট করেছি, সে তো 1000 মাইল দূরে আছে, বিদেশে আছে, অথবা গ্রামে আছে 100-200 মাইল দূরে, এই মুহূর্তে কেমনে চাইব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইখলাসের সাথে যদি নিয়ত করে আমি আমার ভাইয়ের কাছে ক্ষমা চেয়ে নিব, সে যদি ক্ষমা চাওয়ার আগেও দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার এই পাওনাগুলো শোধ করে দিবে। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেন কেন মৃত্যুর আগে তার কাছে ক্ষমা চাইবা? শুনে নাও, লা ইয়াকুনু দিনারুন ওয়ালা দিরহাম, ওই দিন কোনো দিনার দিরহামের চল থাকবে না, টাকা পয়সা থাকবে না। দুনিয়ার মধ্যে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় পাঠানোর পরে দেখবেন একদল আছে তার উকিলগিরি করে, টাকা দিয়া পয়সা দিয়া তার উকিলগিরি কইরা ওই মিথ্যা মামলায় তাকে আরও ঢুকাইয়া দেয়। আর যিনি অপরাধ করে নাই তাকে ঢুকাইয়া দেয়, আর যে অপরাধী তাকে বেকসুর খালাস করে নিয়ে আসে কি নাই? দুনিয়ার মধ্যেই টাকা পয়সার বাহাদুরি চলে, দুনিয়ার মধ্যেই মিথ্যা মামলা, হয়রানি সব চলে, কিন্তু আখেরাতের বাড়িতে মিথ্যা মামলা চলবে? চলবে নি? হ্যাঁ,
আমি কি অমুকের পোলা, চৌধুরী বংশের ছেলে, আমি মন্ত্রী, আমি মিনিস্টার, আমি খতিব, আমি ইমাম, আমি সভাপতি, আমার কত নাম যশ ছিল, কত আমার যশ খ্যাতি ছিল দুনিয়ার মধ্যে, টাকা পয়সা দিয়ে পার পায়ে আসছি। আল্লাহ রব্বুল আলামিন বলেন দুনিয়ার মধ্যে সব তুই আসছে রে বান্দা, এখানে কোনো টাকা পয়সার লেনদেন চলবে না। আরে কত মানুষকে মিথ্যা দর্শনের মামলা দিয়ে জেলখানায় রাখতে 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 যখন মারতে পারে না, কোনোভাবে ফাঁক ফুকুর পায় না, শেষ মুহূর্তে তাকে ইঞ্জেকশন পুশ করে তাকে শহীদ করে দেওয়া হয়েছে এই বাংলার জমিনে, ঠিক কিনা বলে? এদের কি অবস্থা হবে একটু চিন্তা করে দেখেন তো, কি অবস্থা হবে। আমার ভাইয়েরা, লা ইয়াকুনু দিনারুন ওয়ালা দিরহাম, দিনার দিরহামের ব্যবস্থা থাকবে না। আপনার আমলনামায় যদি নেক আমল থাকে, ওয়া ইন কানা লাহু আমালুন সালিহ উখিযা মিনহু বিকদারি মাজলিমাতিহি। আল্লাহু আকবার। কথাগুলো একটু খেয়াল করে দেখেন। ইন কানা লাহু আমালুন সালিহ, যদি সেই দিন আপনার নেক আমল থাকে, উখিযা মিনহু বিকদারি মাজলিমাতিহি, যার উপর জুলুম করলেন, যারে অপবাদ দিলেন, মিথ্যা অপবাদ দিলেন, গীবাত শিকায়েত করলেন, আপনার আমলনামা থেকে সমস্ত আমলগুলা তাকে দেওয়া হবে। শুধু একজনকে নয়, আপনার মাও আসবে নেওয়ার জন্য, কারণ তার ব্যাপারেও আপনি গীবাত করেছেন, জুলুম করেছেন। আপনার ভাই আসবে, আপনার সন্তান আসবে, আপনার স্ত্রী আসবে, প্রতিবেশী আসবে, জায়গা ঠেইলা আপনার জায়গা বেশি বানাইছেন এরকম ব্যক্তিরাও আসবে। জুলুম অত্যাচার করেছেন, ক্ষমতা পাইয়া, ক্ষমতার লোভে, ক্ষমতার বাহাদুরিতে আপনি চেয়ারে বৈশা ঘিয়ার পাইয়া আপনি নিঃস্ব অসহায় মানুষকে মিথ্যা হয়রানি দিয়েছেন। এই সমস্ত ব্যক্তিরা এসে উপস্থিত হইবে, তাদেরকে আপনার নেক আমল দিতে 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 যখন শেষ হয়ে যাবে, আর থাকবে না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উখিযা মিন সাইয়্যাতিহি সাহিবিহি ফাহুবিলা আলাইহি। আপনার আমলনামায় যখন নেক শেষ হয়ে যাবে, পাওনাদারের সমস্ত আমলনামার গুনাহগুলা আপনার মাথার উপর চাপাইয়া দেওয়া হবে। জোরে বলি নাউজুবিল্লাহ। এই অপরাধে আমাদের সমাজ ধ্বংস হচ্ছে। আজকে ভাইয়ের বিরুদ্ধে কথা বলে, স্বামী তার স্ত্রীর বিরুদ্ধে কথা বলে, সবচাইতে বেশি গীবাত হয় মহিলাদের মধ্যে। যখন সকালবেলায় 7টা বাজে কি 8টা বাজে সন্তান নিয়ে গার্ডেনে যায়, স্বামী চলে যায় অফিসে, মহিলাগুলা সব একসাথে বৈশা ওখানে জাহান্নামের আকরা বানাইয়া দেয়, ঠিক কিনা বলেন? একবারে পুরা রাজধানীর খবর না, শুধু সারা বিশ্বের খবর ওখানে পাওয়া যায়, ঠিক কিনা বলেন? মহিলাদের দ্বারা সবচাইতে বেশি গুনাহ হয়।